আলহামদুলিল্লাহ, অবশেষে বিশুদ্ধ ফিকহর গ্রন্থ সহিহ ফিকহুস সুন্নাহ হাতে এসে পৌঁছল, যা তাইদ পাবলিকেশন প্রকাশ করেছে এবং তা একটি 5 খণ্ডের তারা সুন্দর একটি বক্সে দিয়েছে। এখন আমরা খুলে দেখব যে ভিতরে তারা কি কি দিয়েছে। গিফট হিসেবে তারা বিষণ্ণতা ও মানসিক সমস্যা কারণ প্রতিকার একটি বই গিফট দিয়েছে, যা ডক্টর শাইখ সালে বিন সাদ আস সুহাইমি হাফিজুল্লাহ রচিত লিখিত। এরপরে আরেকটা বই দেওয়া হয়েছে, আল্লাহকে ঋণদান। এখানে একটি আদর দেওয়া হয়েছে একটি প্যাকেটে। এই হলো সহিহ ফিকহুস সুন্নাহ, এটা 5ম খণ্ড। মূল লেখক হচ্ছে আব্দুল মালিক কামাল ইবনে আস-সাইয়্যিদ আস-সালিম। অনুবাদ ও সম্পাদনা শেখ খলিল রহমান শিক্ষা গবেষণা কেন্দ্র কর্তৃক নির্বাচিত আলেমবৃন্দ। এই যে একটি গিফট, একটি সাবির একজন রিং, যেটি অর্ডার করা হয়েছে salafi.com থেকে। তাই ওনাদের লোগো দ্বারা নির্মিত একটি সাফির রিং প্রদান করা হয়েছে। সহিহ ফিকহুস সুন্নাহ। এরপর আরেকটি বই দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফিকহ আয়ত্ত করা ও নীতি ও পথ নির্দেশিকা। ফিকহ শিকার উসুল। এরপরে ছোট একটা নোট দেওয়া হয়েছে। এই হলো ফিকহুস সুন্নাহ 2য় খণ্ড, এটি হলো 1ম খণ্ড। সহিহ ফিকহুস সুন্নাহ 1ম খণ্ডটাকে আমরা দেখব যে কেমন হয়েছে, বা লেখার কোয়ালিটি কেমন, পেজ কোয়ালিটি কেমন। তাদের পানি পড়লে যাতে নষ্ট না হয়, এই জন্য উন্নত মানের কভার দেওয়া হয়েছে এবং হার্ড বান্ডিং, আরবি কিতাবগুলো যেরকম বান্ডিং থাকে ওইভাবে দেওয়া হয়েছে। সহিহ ফিকহুস সুন্নাহ 1 মূল লেখক হলো আবুল মালিক কামাল বিন আস সাইয়্যিদ আস-সালিম। সমসাময়িক ফিকহ মাসালা সংযোজন। ফাদিলাতুশ শাইখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং ফাদিলাতুশ শাইখ আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ এবং ফাদিলাতুশ শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমি রাহিমাহুল্লাহ ফিকহ বিষয়গুলোকে এখানে একত্র করা হয়েছে। অনুবাদ ও সম্পাদনা খলিল রহমান শিক্ষা গবেষণা কেন্দ্র কর্তৃক নির্বাচিত উলামায়ে কেরাম। এখানে অনুবাদকদের নাম দেওয়া হয়েছে, সম্পাদক বিন্দুর নাম। এখানে অভিমত দিয়েছেন ডক্টর শহীদুল্লাহ খান মাদানী।
একাধিক মানে ইসলামী স্কলার সম্পাদনা করেছেন এবং অনুবাদ করেছেন। সহিহ ফিকহ সুন্নাহ খণ্ড বিশ্বভিত্তিক বিন্যাস। প্রথম যে খণ্ডটা, এটা প্রথম অধ্যায় হচ্ছে পবিত্রতা সম্পর্কে, দ্বিতীয় অধ্যায় হচ্ছে সালাত শুরু থেকে নফলের আগ পর্যন্ত, হচ্ছে দ্বিতীয় এবং সালাত এবং নফল থেকে শুরু করে জানাজা পর্যন্ত হচ্ছে 3 নম্বর খণ্ডে। চতুর্থ খণ্ড হচ্ছে জাকাত, পঞ্চম খণ্ড হচ্ছে সিয়াম, ষষ্ঠ খণ্ড হজ এবং উমরা, সপ্তম হলো শপথ এবং মানত, অষ্টম অধ্যায় হচ্ছে খাদ্য এবং পানার। এগুলোকে প্রত্যেক খণ্ডে বিভিন্ন বিষয় নেওয়া হয়েছে, বিভিন্ন অধ্যায় ভাগ করা হয়েছে। এই হলো সূচিপত্র। নতুন বই মানে হচ্ছে একটা আবেগী মুহূর্ত। কারণ ফেস কোয়ালিটি অনেক ভালো। জানার জন্য, মানার জন্য এবং বোঝার জন্য প্রত্যেক মাযহাবের ফিকহ গ্রন্থগুলো জানা খুবই জরুরি। আর আমল করার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ আলোকে বিশুদ্ধ নির্ভরযোগ্য মাসালা গ্রহণ করা। এই গ্রন্থে সকল মাযহাবের বক্তব্য নিয়ে আসা হয়েছে, পাশাপাশি এরপরে তাদের বক্তব্যগুলো কোরআন সুন্নাহ আলোকে বর্ণনা দেওয়া হয়েছে। সহিহ ফিকহ সুন্নাহ গ্রন্থের কিছু বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে, যে কোরআন এবং সহিহ সুন্নাহ আলোকে প্রতিটি মাসালা উপযোগী ভাষায় উপস্থাপন করা হয়েছে। মাসালাসমূহ উল্লেখিত হাদিসসমূহ তাখরিজ এবং তাহকিক করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ 3 যুগের সাহাবী, তাবী, মুজতাহিদ ইমামদের মতবাদ সূত্র উল্লেখ করা হয়েছে। সালাফদের মত ভিন্নতার ক্ষেত্রে দালিল প্রদত্ত যুক্ত করা হয়েছে এবং সবচেয়ে বিশুদ্ধ মতকে ইঙ্গিত করা হয়েছে। ফিকহ সুন্নাহ এবং প্রকৃতির মতানৈক্য, হাদিস, ফিকহ সংযুক্ত মুজতাহিদ ও মুকাল্লিদদের ধারণা ইত্যাদি বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে। ফলে সাধারণ পাঠক ফিকহের প্রয়োজনীয়তা, আবশ্যক মতানৈক্যের কারণ ও সমাধান ইত্যাদি বিষয়ে বুঝতে পারবে। ফিকহের প্রয়োজনীয় বিভিন্ন পরিভাষাকে সুন্দর সাবলীল ভাষায় উল্লেখ করা হয়েছে। উসুলুল ফিকহ এবং কাওয়াইদুল ফিকহের মূলনীতি গুরুত্বপূর্ণ স্থান উল্লেখ করা হয়েছে। বিভিন্ন মাসআলা আলিমগণের বর্ণিত ইজমা, ঐক্যমত সূত্র উল্লেখ করা হয়েছে। মতানৈক্য মাসআলার অগ্রাধিকার মতকে দলিল আলোকে উল্লেখ করা হয়েছে। সৎ কথা হচ্ছে, আমরা মুসলিম, আমাদের দৈনন্দিন জীবনে আমল করার জন্য বিভিন্ন মাসাইল প্রয়োজন হয়। সেক্ষেত্রে চার মাযহাবের প্রসিদ্ধ গ্রন্থগুলোর পাশাপাশি এবং কোরআন এবং সুন্নাহ আলোকে লিখিত ফিকহ সাথে রাখলে এবং অধ্যয়ন করলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে যে কোনো বিষয় আমল করতে সহজ হবে এবং মানুষের চাহিদার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নাই। এবং মানুষকে ফিকহ বিষয়ে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য ফিকহ বোঝানোর ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য গ্রন্থ সাথে থাকাটা খুবই প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে বিভিন্ন ফিকহ গ্রন্থ আছে। এর পাশাপাশি সহিহ ফিকহ সুন্নাহ গ্রন্থটি সংগ্রহ করলাম। যারা কোরআন এবং সুন্নাহ আলোকে ফিকহ গ্রন্থ ফিকহ বিষয়ে জানতে চান, বিশেষ করে যারা জেনারেলি শিক্ষিত, তাদের জন্য এই বইটি অনেক উপকারী হবে। এবং তাওহীদ পাবলিকেশন এবং সালাফি বই.com কে অসংখ্য ধন্যবাদ।